নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি করেছি কাঁচা মাছের ঝোল। এটা রুই মাছ দিয়ে করেছি, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করে নিতে পারেন। তো প্রথমে আমি নুন আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এছাড়া আমি কিছু কিন্তু দেবো না। পাতিলেবুর রসটা আমি এই কারণে ইউজ করছি, কারণ মাছের যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা, সেটা যাতে না থাকে, তার জন্যে আমি লেবুর রসটা দিলাম। আর এখানে দেখো, আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজগুলোকে থেতো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবারে দেখো, আমি কড়াইতে তেল দিয়ে ফোড়নে তেজপাতার একটা আর শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজ থেতো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এখন হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটোটাকে ভেজে আমি গলিয়ে নেব। তাড়াতাড়ি গলার জন্যে আমি এখানে দিয়ে দেবো একটু নুন। আর টমেটোটা যাতে কাঁচা গন্ধ না থাকে, তার জন্য ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, টমেটো কিন্তু গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা 2 চামচের মতো আদা রসুন পেস্ট, সঙ্গেই আমি বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেমন কোনো মশলা থাকে না এই মাছের ঝোলে, ঘরে থাকা মশলা দিয়েই রান্না হয় খুব সুন্দর। এই কাঁচা মাছের ঝোল কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। তো দেখো, আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এছাড়া কিন্তু গুঁড়ো মশলার মধ্যে আর কিছু কিন্তু ইউজ করব না। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো টক দই নিয়েছি। খুবই কম নিয়েছি, কারণ মাছ আমি 5 পিস মাছ দিয়ে করছি। আর টমেটো দিয়েছি প্রথমে, যেহেতু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্যই আমি 2 চামচের মতো টক দই দিলাম। এবারে টক দই দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। খুব কম জল দিয়েছি। এবারে মশলাটাকে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে যে মাছগুলো নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেব। এবারে মাছগুলোকে কিন্তু কষাতে থাকবো। এখানে কিন্তু আঁচটাকে হাইতে রাখবেন, লোতে রাখলে কিন্তু কষাতে দেরি হবে আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এটা সব সময় চেষ্টা করবেন বড় মাছ দিয়ে রান্না করার। ছোট মাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব থাকে। বড় মাছ ভাঙতে তবুও সময় নেয়, তাই বড় মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো দেখুন, কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। আঁচটাকে কিন্তু হাইতে রেখেছি। এবারে একটু দিয়ে দেব জল, দিয়ে একটু কষিয়ে নেব। টাইম দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ যাতে মাছের গন্ধটা না থাকে। আর প্রথমেই লেবু দিয়েছি, তাই মাছের কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু এর মধ্যে থাকবে না। তো দেখো, অল্প একটু জল দিয়ে আবারও একটু মাছটাকে কষিয়ে নেব। বারবার কিন্তু খুন্তি নাড়বেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা হাতে কিন্তু যতটা সম্ভব কম নাড়া যায় সেই রকম কিন্তু নাড়বেন। এবারে দেখো, মশলাটাকে কষিয়ে নিয়ে হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও বেটে দিতে পারেন। শেষে না দিয়ে গরম মশলা যদি এরকম কষানোর সময় কিন্তু দেন তাহলে কিন্তু টেস্ট সুন্দর হয়। তো দেখো, গরম মশলাটা দিয়ে কষানোর পরে 2 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু খুব বেশি দেব না, মাছ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তাই সেই বুঝে আমি ঝোলটা রাখবো।
এবারে আমি একটু দিয়ে দেব নুন। নুনটা মাছেও ম্যারিনেট করা ছিল আর তাছাড়া মশলাতেও দিয়েছিলাম, তারপরে একটু কম মনে হয়েছে সেই জন্য আমি দিয়েছি। এবারে ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব, যেহেতু লেবু, টক দই, টমেটো সবটাই পড়েছে, তাই ব্যালেন্স করার জন্য অল্প একটু দিয়ে দিলাম চিনি। তবে আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করে যেতে পারেন। আর দেখো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম দিলাম গরম মশলা গুঁড়ো। আবার আর একটু ফুটিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ঝোলটা কিন্তু আপনারা যে যেরকম রাখতে চান সেরকমই রাখতে চাইবেন, কিন্তু এটা বেশি পাতলা ঝোলও ভালো লাগে না আর বেশি গাঢ়ও ভালো লাগে না, তাই একটু মিডিয়াম ঝোল রাখলে কিন্তু ভালো লাগে। তো দেখো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো, বুঝতেই পারছো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।